ফুচকার পরে স্ট্রিট ফুডের মধ্যে এই ভেলপুরিটা আমার খুব পছন্দের ছিল। মাঝে মাঝে এই খাবারটা খেতে খুব ইচ্ছে করে। বানিয়ে খাওয়াটা অনেক সময় ঝামেলার মনে হয়, তবে আজকে আমি সহজভাবে দেখাবো যাতে ঝটপট অল্প কিছুর মাধ্যমে এটা আপনারা বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? ভেলপুরিটা অনেকের কাছে একটু ঝামেলার এবং সময় সাপেক্ষ মনে হতে পারে, তবে আজকে আমি কিছু দেখানোর সাথে সাথে সহজ কিছু টিপসও আপনার সাথে শেয়ার করব। তো ভেলপুরি বানানোর জন্য আমি প্রথমে এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি, আস্ত মশলা যেগুলো আমি পাউডার করব। এখানে আছে জিরা, ধনিয়া, শুকনো মরিচ, অল্প একটু জয়ত্রী, জয়ফলও ছোট্ট এক টুকরা নিয়েছি, সাথে দারচিনি আর এলাচ। আমি একবারে যতটুকু লাগছে ততটুকুই বানাচ্ছি। এই জিনিসটা আপনারা বেশি করে বানিয়ে 6 মাসের মতো এমনিতে রাখতে পারবেন। এই সময় আঁচটা একদম লো করে অনেক সময় নিয়ে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভালো একটা ফ্লেভার এখান থেকে আসতেছে। তারপরে ঠান্ডা করে এটাকে পাউডার করতে হবে। গরম অবস্থায় পাউডার করলে কিন্তু একটু সফট বা ভেজা ভেজা থাকতে পারে। যদি এই মশলাটা বানাতে না চান, এটারও অপশন আছে, সেটাও আমি আপনাদের সাথে পরে বলে দিব। এখানে আমি কিছু জিনিস কেটে রেখেছি আগের থেকেই: শসা, কাঁচা পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, টমেটো। আর এই ডালটা আমার আগেরই সিদ্ধ করা ছিল, এটা হচ্ছে চটপটির ডাল, ওইটা দিয়ে হচ্ছে ভেলপুরিটা বানানো হয়। এখন যেই মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা আমি আমার স্বাদ মতো এখানে অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ মতো এই মশলাটা ব্যবহার করতে পারেন, সাথে একটু লবণ আর ওই যে কিউকাম্বার, কাঁচা পেঁয়াজ, মরিচ যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন আমি সব দিয়ে, একটু চাট মশলা, বিট লবণ এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। এখন বলে দিই, যদি আপনারা এই মশলাটা বানানো ঝামেলা না করেন সেই ক্ষেত্রে কি করতে পারেন, খুবই ইজি। চটপটি মশলা ঘরে আছে, একটু চটপটি মশলা, ধনিয়া আর হচ্ছে জিরা পাউডার দিতে হবে। তবে ধনিয়া আর জিরা পাউডার যদি টেলে নিতে পারেন খুব ভালো হয়, আর ঘরে তো অনেক সময় টালাই থাকে। আর একটু চাট মশলা দিয়ে অবশ্যই বিট লবণ দিতে হবে। এইগুলো যদি ঘরে থাকে তাহলে আপনাদের নতুন করে বানাতে হবে না, ওইগুলো দিয়ে আপনারা এই জিনিসটা বানিয়ে নিতে পারবেন। ভেলপুরি ঘুগনিটা রেডি হয়ে গেছে, এখন আমি টকটা বানিয়ে নিচ্ছি। তেঁতুলের এই টকটা বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তেঁতুলটা যাতে খুব ভালো হয়। অনেক সময় আমরা মার্কেট থেকে তেঁতুল কিনে নিয়ে আসি, সেই তেঁতুলটা ভালো হয় না। তেঁতুল ভালো না হলে কিন্তু আপনার টকটাও ভালো হবে না। তেঁতুল পানির মধ্যে আমি এই পরিমাণ লেবু দিয়ে দিচ্ছি। আর অনেকেই জানেন যে তেঁতুলের টকের মধ্যে লেবু দিলে টকের ব্যালেন্সটা ভালো হয়। এখন এর মধ্যে আমি বিট লবণ, আর যেহেতু আমি একটু সুইট টাইপের বানাবো এটা, তাই 3 টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার। বেশি দেওয়ার কারণ হচ্ছে আমার এখানে তেঁতুলের টকটা একটু বেশি টক টক ছিল, আর বানানো সেই মশলাটা আর একটু হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আরেকটা সিক্রেট দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা অনেকে ভেলপুরির জন্য ঘরে আটা রেডি করে তারপর যে পুরিটা বানাই, ওইটা হলে তো খুব ভালো, খেতে খুব ভালো লাগবে, কিন্তু এটা অনেকে ঝামেলা করতে চায় না, যেমন আমি করতে চাই না। এই কারণে আমি প্যাকেটের যে ফ্রোজেন পুরিগুলো পাওয়া যায় সেগুলো এনে এভাবে ভেজে তারপর হচ্ছে আমি ভেলপুরিটা বানাই। আমার কাছে মনে হয় আমি অনেক দিন ধরে এভাবেই করি। এই পুরিটা দিয়ে বানালেও খেতে অনেকটা কাছাকাছি স্বাদ আসে, তবে অবশ্যই ঘরে বানিয়ে নিতে পারলে সেটা একটু ডিফারেন্ট। কারা আমার মতো এমনটা করেন, পুরি দিয়ে ভেলপুরি বানিয়ে নেন, এই জিনিসটা কিন্তু আসলে খুব কুইক হয়, আর পুরি খেতে এমনিতেই অনেক ভালো লাগে। আর সেটার মধ্যে যদি এরকম ঘুগনি দেওয়া হয় তাহলে কিন্তু আরো বেশি টেস্ট হয়ে যায়। ছোট ছোট পুরি হলে মাঝখানে ফুচকার মতো হোল্ড করে তারপর হচ্ছে এই ঘুগনিটা ভরা যেত। এই পুরি যেহেতু একটু বড়, তাই আমি সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি, আর বেশি বেশি করে মশলা এটার ভেতরে দিচ্ছি। ঘরে যেহেতু বানাচ্ছি তাই যত খুশি তত দিয়ে তারপরে খাওয়া যায়। আর এখানে একটু শসা, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আপনারা চাইলে আরও অ্যাড করতে পারেন, ধনিয়া পাতা, দেখতেও সুন্দর আর খেতেও ভালো লাগে। এগুলো দিয়ে এখন হচ্ছে আমি সাজিয়ে নিব। আমি তো ভেলপুরি খেতে ইচ্ছা করলে এভাবে করি, আপনারা কিভাবে খান অবশ্যই আমাকে জানাবেন। আমি চাই আরও সহজভাবে এটা খাওয়ার জন্য, যেহেতু একা থাকি, একা একা অত ঝামেলা করে বানাতে ইচ্ছা করে না। যত সহজ আর যত কুইক করা যায় ততই ভালো। ফুচকা খেতে ইচ্ছে করলে, ভেলপুরি খেতে ইচ্ছে করলে বা এই টাইপের খাবার খেতে ইচ্ছে করলে আর কি করা আছে, আমরা যারা বিদেশে থাকি আমাদের নিজের হাতে বানিয়ে খেতে হয়, তাই আমরা চাই একটু সহজভাবে কিভাবে খাওয়া যায় আর কত কুইকলি করা যায়।
এই যে আমার সবগুলো রেডি হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর লাগছে দেখে। এখন আমার আবার খেতে ইচ্ছে করছে। সত্যি কথা, এই ধরনের খাবার যদি আমি এডিট করতে বসি না, আমার আবার খেতে ইচ্ছা করে। লিটারালি এখন আমার মুখে পানি চলে আসছে। এই খাবারটা এরকম, মানে যতবার দেখবো ততবার খেতে ইচ্ছে করে। ফুচকা, ভেলপুরি এগুলো আমি আনলিমিটেড খেতে পারি যতক্ষণ না আমার মন ভরে। পেট তো আমার কখনোই এগুলোতে ভরে না, তো যতক্ষণ না আমার মন ভরে ততক্ষণ আমি খেতে পারি। আপনাদের কারো খেতে ইচ্ছা করলে কিন্তু আমার দোষ না। আমি রেসিপি দিয়ে দিলাম, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আপুরা ভিডিও দেখেন, ভালো লাগে সেটা বুঝতে পারি, কিন্তু একটা লাইক দেন না। এত কিপটামি করেন কেন আপুরা? আজকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।